এখানে দেখতে পাচ্ছ চারদিকে এখন আসলে বুঝতে পারবে না যে এটা এক সময় মানে আলিশান महल ছিল, মানে সিরাজের महल भी বলতে পারে, আলিশান महल ছিল। এখন বাঁশ বাগানে ভরে গেছে। আমরা ইছাগঞ্জ ফেরিঘাট থেকে বোর্ড নিয়ে ওপারে যাচ্ছি, আর খোশবাগের পাশেই আছে নবাব সিরাজদৌল্লার হিরাজিল প্রাসাদ। তো চলো যাওয়া যাক। আর এখানকার বোর্ডটা দেখো তোমরা, বাঁশ দিয়ে এ করা আছে, আর তার উপরে মানুষ ছাড়াও এর উপরে যানবাহনও চলাচল করে। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, আমাদের খুব গর্বের জায়গায় দাঁড়িয়ে আছি, যাকে আমরা সকলেই এক বাক্যে চিনি, যার জন্যে আমরা মুর্শিদাবাদে হাজার হাজার পর্যটক ছুটে আসি, যার নাম হচ্ছে সিরাজউদ্দৌলা। এই সিরাজউদ্দৌলার যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটা হচ্ছে সিরাজের আসল, যার নাম হচ্ছে হীরাঝিল। এই হীরাঝিল ছিল সিরাজের তৎকালীন বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ। এখানে সিরাজউদ্দৌলা থাকতেন। সিরাজের যে হাজার দরবার, যেটা নাম ছিল হাজার দরবার হীরাঝিল মনসুরগঞ্জ প্যালেস, তারই কিছু ভগ্নাবশেষ বিশাল আকারে যেটা ছিল সেটাই আপনাকে দেখাবো। তার আগে আপনারা প্রত্যেকে এই ফলকনামায় নামটা দেখুন, ওনার আসল নামটা এখানে কি দেওয়া আছে দেখুন। লেখা আছে নবাব মনসুর উল মুলক মির্জা মোহাম্মদ শাহ কুলি খান সিরাজউদ্দৌলা হাইবাতজং বাহাদুর। উনি 1757 সালে 23শে জুন মর্মান্তিক ঘটনা পলাশীর যুদ্ধে উনি পরাজিত হয়েছিলেন। তারপর ওনাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়েছিল 1757 সালে 2রা জুলাই। তারই এই যে ভগ্নাবশেষ, আজকে আমরা মুর্শিদাবাদে আসি কেন? সিরাজউদ্দৌলাকে দেখতে। আপনারা প্রত্যেকটা পর্যটক যত জায়গায় মুর্শিদাবাদে ঘুরে যান, আপনারা কেউ সিরাজকে আপনারা দেখে যান না, কারণ যতগুলো জায়গা দেখে যাবেন সব সিরাজ ব্যতীত। যেমন ধরুন ওপারে যে জায়গা আছে, জগৎ শেঠের বাড়ি, কাঠগোলাপের বাগান, নসিপুর রাজবাড়ি, মাহান্ত আখড়া, মির্জাফরের কবর, সব কিন্তু আলাদা। আর এখানে যে আমাদের স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা, তাকে কেন্দ্র করে দুটো জায়গায় আমাদের দেখতে আসতে হয়, যেটা আমরা আসি না বা জানি না। সিরাজের দুটো স্থান এখানে বর্তমানে আপনারা আছেন। 1 নম্বর স্থান আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আপনাদের বলছি, সিরাজের প্রাসাদ, যার নাম হচ্ছে হীরাঝিল। আর 2 নম্বর কিছুটা এগিয়ে যাবেন, যেটা হচ্ছে খোশবাগ, অর্থাৎ সিরাজউদ্দৌলা এবং তার দাদু আলীবর্দী ওখানে 34 জনের ওখানে কবরস্থান। তাই এই দুটো মানেই সিরাজ, বাকি কিন্তু আমরা যা দেখি সিরাজের নয়। আজকে আমরা হাজারদুয়ারি যখন আমরা যাই, প্রত্যেকে কিন্তু আমরা হাজারদুয়ারিকে উদ্দেশ্য করে আমরা ছুটে আসি, চলো আমরা সিরাজউদ্দৌলা হাজারদুয়ারি নামক একটা প্রাসাদ তৈরি করেছে সেটা আমরা দেখব। কিন্তু আমাদের প্রত্যেকের ভুল হয়। হাজারদুয়ারি যেটা হলুদ প্রাসাদ নদীর ওপারে, সেটা কিন্তু হাজার দুয়ার নাম, সিরাজের নয়। এই বাড়িটার নাম হচ্ছে হাজার দরবার। তাহলে আমরা দরবারকে না দেখে হাজার দুয়ারকে দেখে যাচ্ছি, কারণ আমাদের নামের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। ওটা দুয়ার, এটা দরবার। কারণ হাজারদুয়ারি 1829-এর তৈরি, 1824 to 29 নবাব হুমায়ুন যা রাজত্বকালে বসেছিলেন, 29 থেকে 37 8 বছরে তৈরি করেছিলেন। তাহলে ওটা হাজারটা দুয়ারের জন্য ওটার নাম হাজার দুয়ারি। আর এটা সিরাজউদ্দৌলার হীরাঝিল, অর্থাৎ সিরাজের দাদু আলীবর্দী এটা তৈরি। এখানে এককালীন ছিল ভুলভুলাইয়া, যেখানে সিরাজের দাদু আলীবর্দী খাঁকে সিরাজউদ্দৌলা ছলে বলে উনি বন্দি করেছিলেন। ছোট নবাব কিন্তু সিরাজকে ভালোবাসেন, সিরাজের উদ্দেশ্য করে উনি একবার না প্রতিটা প্রোগ্রামে কিন্তু উনি আসেন, অ্যাটেন্ড করেছেন। পলাশীর যুদ্ধের ওখানে ওই যে মনুমেন্টের আগেও অ্যাটেন্ড করেছেন, প্রত্যেকটা অনুষ্ঠানেই উনি ছিলেন। তো মির্জাফরের বংশধর, উনি মোটামুটি সিরাজকে সাপোর্ট করেন, কিন্তু ওনার আর জেনারেশন আছে সবার সঙ্গে পরিচিত হয়নি, এখনো জানি না, সবাইকে অনেকে সামনে আসে না, অনেকে চিনি না, এবং ওনাদের পরিচয় ভালো মন্দ যাই হোক, কিন্তু আমাদের ট্রাস্টি কমিটি থেকে আমরা কোনো নবাবকেই খারাপ চোখে দেখি না। ইতিহাস যেটা
যেটা সেটাই। ইতিহাস সেটা ইতিহাস যেটা ওই ইতিহাস গড়ুক, সিরাজ সেই ইতিহাসটাই সঠিকভাবে সামনে আসুক সবার হ্যাঁ, সামনে। সেই সিরাজের যে ইতিহাসের বংশধর গল্পটা ছিল, পরিবেশন হোক জি সঠিকভাবে। জি জি। কিন্তু কিছু কিছু ওনাদের বংশধরগুলো নিজের বংশের টান টেনে কথা বলে, সিরাজের বংশধরে কেউ নাই, ওদের টান টানার তো আর লোক নেই, তাহলে তার টান কে টানে? ইতিহাস যেটা আপনার দেখতে পাই, সিরাজের যেটা বংশধর ছিল, মানে ওনার যখন ওনাকে হত্যা করা হলো কিংবা উনি যখন ক্ষমতা থেকে হস্তচ্যুত হয়ে গেল, তারপর থেকে আপনার কি হয়, ওনার যারা বংশধর ছিল তারা কিন্তু শিক্ষিত হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ, এবং বিহারের কালেক্টর অফিস পর্যন্ত ছিল। ওনারা কিন্তু সিরাজের যে বংশধর এটা পরিচয় দিত না। না না, কেন ভয়ে দিত না যে আমি একটা সিরাজের বংশধর। এখনো যায় বিহার বলেন, তারপরে পাটনা, উড়িষ্যা, এখানে ওরা সব উচ্চ পদস্থ কর্মচারী ছিল এবং ওইখান থেকে ওরা সাধারণ মানুষ যদি জিজ্ঞাসা করতো, এই যে পদবি কিন্তু ওরা নিজেরাই চেঞ্জ করেছে, হ্যাঁ হ্যাঁ, পদবি ওরা নিজেরাই চেঞ্জ করেছে। কেন? ওর বংশের যাতে পরিচয়টা না বুঝতে পারে। কারণ সিরাজকে চাইনি, সিরাজকে বংশধর যে বেঁচে থাকুক এটা মিলন কিছুতেই চাই। বংশধর ওদের বাংলাদেশে আছে। এখনো বংশধর যেটা আমি আপনাদের পরিচয় দিলাম, যুগল কিশোর, যারা আপনার সাথে কন্ট্যাক্ট করে, যারা এখানে হ্যাঁ, হ্যাঁ, এখন নিয়মিত যারা কন্ট্যাক্টে আছে, কন্ট্যাক্ট করেন, তারা দুই বাংলার অর্থ দিয়ে মিনারটা হবে। যাক, খুব ভালো কথা, এটা হোক, হ্যাঁ, দ্রুত দুটো হোক, বাংলারই হবে। দুই বাংলার অর্থ দিয়ে এই মিনারটা হবে। কারণ সরকারের কাছে 34 থেকে 35 হাজার ইমেল করা হয়েছে, জানানো হয়েছে, এখন পর্যন্ত সরকার এই জায়গাটার ব্যাপারে কর্ণপাত সেভাবে গুরুত্বভাবে নেয়নি। আর এডুকেশন ডিপার্টমেন্ট আপাতত গঙ্গার পাড় বাঁধনের কাজ চালু হয়েছে, তবে এখানেও কাজটা চালু করার উদ্যোগ নিয়েছে। তো এসডিও, আমাদের এসডিও থেকে একটু, এসডিও কি এখানে কোনোদিন এসেছিলেন? হ্যাঁ একটু প্রোগ্রামের দিকে উনি প্রোগ্রামে দেবে এবং এই যে রিসেন্ট যে প্রোগ্রাম হলো সেদিন এসে করে ভালো কথা বলে গেছেন। আশা ওনার উপরই করা হচ্ছে যে এখন একটু অনেকখানি আগাবে। উনি এসেছিলেন, তার পাড়ার দিন এসডিএম এসেছিলেন, উনিও ব্যাপারটাকে দেখে গিয়ে বলেছেন না ঠিক আছে, আমাকে তো অনেক ধন্যবাদ দিয়েছে, এরকম ছেলেগুলো তো যদি এগিয়ে আসে তাহলে তো সিরাজ আবার তার সম্মানটা। আর এখানে এই বয়সে এই যুগে মানে ক্রেডিটটা কি বলবো, দাদার কিন্তু ক্রেডিটটা অনেক বড় ক্রেডিট। এখন বর্তমানে এরকম নেই, দানশীল ব্যক্তি এখন খুব কিন্তু কম। নেই দাদা সামান্য হলেও এখন এবং প্রচুর। দাদা কিন্তু সেই ক্রেডিটের শ্রী কিন্তু নিতে চায় না, একসময় কিন্তু সেটা প্রকাশ পাবে, প্রকাশ পাবে। সত্য কারণ বলছি, এটা ভালো- কার ভালো প্রথম গুণ। কোশ্চেন আসবে, এটা কার কাজ ছিল, কে কিভাবে দান হলো? করেছেন, এই লোক, অবশ্যই আসবে। এটা তো বুঝতে দাদা নেক হাত আর না ধরে নেক এই জায়গাটা- একসময় প্রকাশ আসবে, না, অবশ্যই যেটা- আসবে। এখানে যেটা ট্রাস্ট তৈরি করা হয়েছে, সেই ট্রাস্টে যতজন হয়তো যারা অর্থ দান করছে কিংবা দিচ্ছে, আশা করি প্রত্যেকের নাম নথিভুক্ত আছে। অবশ্যই আশা করি প্রত্যেকের না, নাম আমাদেরকে নথিভুক্ত প্রতি আছে। বছরই এই যে 24শে ফেব্রুয়ারি প্রতি বছরই একটা করে সবুজ সেনা সম্মান দেওয়া হয়। এটা একটা তো এক 6-7 সময় জন- আপনার এটা 6-7 যখন জনকে উৎস সবুজ এবং সেনা পুনরুত্থান, হ্যাঁ, আজ দেখেছি থেকে- আমি। আজ থেকে তো 50 বছর 100 বছর পরে যখন এর ইতিহাসটা পড়বে, হুম। তখন তো সমালোচনা হবে। হ্যাঁ, এটা নিয়ে আলোচনা হবে। সমালোচনা যে হবে এই সিরাজ তো- 250-300 বছর পর যখন এটা নিয়ে সমালোচনা হচ্ছে, তখন এটা ওই নতুন প্রজন্মের ইতিহাস হয়ে যাবেন দাদা, উজ্জ্বল দাই ইতিহাস হয়ে যাবে। আমার থেকে ইতিহাস বেশি হবেন দিদি। আপনি হিরাজিল যাবো, গুগলে সার্চ করবেন, আপনাকে না, জায়গা তো আমরা চিনি যে মেন কোন গলি কোন রাস্তায় ঢুকবো, সেই রাস্তা তো একদম ফ্রন্ট নেই ওভাবে। রাস্তায় ওই যে দাদা একটা কথা বললো না, এখানে নেগেটিভ পজিটিভ চলছে, খেলা অনেকগুলো চলছে, এটা একটা বিষয় আছে এখানে। পলিটিক্স আপনি আছেন, গাড়িটা রেখেছেন, সেই জায়গাটা পিডব্লিউ রাস্তা। পিডব্লিউডিতে আছে তো, ও PWD ও যখন ভালো কিনে নেবে রাস্তা। বাড়ি ফাড়ি যে সব কিনে জায়গাকে বলবে টাকা নেই, সরে অন্য জায়গায় বাড়ি কর, যা তোকে জায়গা ছাড়। সরকার আর যখন এই জায়গার জন্য সিরাজের আর বেশি দিন অপেক্ষা করতে হবে না, তার সম্মান ফিরে 1 বছরের মধ্যে আমরাও চাই, ফেরত। দ্রুত চাই। সিরাজ আজ দুঃখিত, সিরাজ এতদিন অপেক্ষা করে আছে, আর সিরাজের অপেক্ষা করার সময় নেই। আর আপনারা যার জন্য ওয়েট করছেন তার জন্য একটু অপেক্ষা করুন, দিদি আসছে। যে এই মহৎ ব্যক্তি উজ্জ্বল দা, তার সঙ্গে কিছুটা কথা বলতে পারি কিনা। ডিজাইন ছিল, যে আর্কিটেকচার ছিল, সেটাও তোমাদেরকে কিছুটা দেখায়। পুরো টেক্সচারগুলো দেখতে পাচ্ছ তোমরা, টেক্সচার ছিল।
আকর্ষণীয় জায়গা হবে। এবং